হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। আমাদের এখানে একটা পিরামিড পার্ক রয়েছে, ওটা দেখতে। আমাদের বাসা থেকে হেঁটে যেতে সেটা সময় লাগে, মানে পায়ে হেঁটে চলে যেতে সময় লাগে হচ্ছে 20 থেকে 25 মিনিট। আর যদি বাসে যায় তাহলে সময় লাগে 5 মিনিট। তো আমি হেঁটেই যাচ্ছিলাম, মর্নিং ওয়ার্কও হয়ে যাবে আর পার্কেও চলে যেতে পারবো এটার জন্য। আর আমার তো রাস্তাও চেনা দরকার, কারণ আমি এখনও ভালো মতো স্পেনের রাস্তাগুলো চিনি না। তাই এক কাজে যাতে দুই কাজ হয়ে যায়, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সাথে আমাদের অনেক ছোট্ট বন্ধু ছিল, যাদের সাথে আমার দেখা হয়ে গেল রাস্তায়। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ হাস্কি ছিল, দেন আমাদের বাংলাদেশ সবাই চিনে যেটা জার্মান শেপার্ড, সেটাও ছিল। আর সামনে যাওয়ার পর আরেকটা ছোট্ট বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায়, যেটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই, কারণ ও তাকিয়ে থাকে আমার দিকে আর আকারে খুব বড় থাকে ওই ছোট্ট বন্ধুটা। তো যাই হোক, চলে আসছি প্রায় পার্কের কাছাকাছি, ওয়েট করতেছি রাস্তা পার হওয়ার জন্য। আর এই সাইডে এই যে ছোট্ট বন্ধুটা, ও বুলডগ, ফেরোসিয়াস অনেক। তো আমি অনেক ভয় পাচ্ছিলাম। যাই হোক, তারপর সাইড থেকে ভিডিও করছিলাম। চলে আসছি পার্কে। পার্কটা হচ্ছে গিয়ে ঢালু, মানে উপর থেকে নিচে নামে, একটু ঢালু টাইপের। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চারপাশটা দেখতেছিলাম। খুব সুন্দর, মানে মনোরম পরিবেশ ছিল। তো দেখতেই পারতেছেন আপনারা, আমার ভাল লাগতেছিল। আমি সাথে সাথে আস্তে আস্তে নামতেছিলাম। আর মানে উপরে যখন আমরা উঠি, পাহাড়ের উপরে যখন আস্তে আস্তে উঠি, তখন আমাদের একটু শ্বাসকষ্ট হয়। আবার যখন অনেক উপর থেকে যখন নিচে নামি, তখন কিন্তু আমাদের ব্যালেন্স রেখে নামতে হয়। তখন কিন্তু আমাদের শ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস ছাড়তে একটু কষ্ট হয়। তো আমি হেঁটে হেঁটে নামতেছিলাম, একটু দেখে দেখে নামতেছিলাম, পড়ে যেতে না যায়। তা আমার একটু কষ্ট হচ্ছিল আর কি। তো তারপর সুন্দর মতো নেমে যায় তাড়াতাড়ি। আর আশেপাশে দেখতেছিলাম। আর উপর থেকে যেহেতু নিচে নামতেছিলাম, ঢালু ছিল, মানে রাস্তাটা কিন্তু স্মুথ ছিল, তারপর ইটগুলো বসানো ছিল। তো ওইটা যেন ঠিক মতো আমি পা মচকে না যায় বা পড়ে না যাই, এটা দেখতেছিলাম আর হাঁটতেছিলাম। আর চারপাশ খুব সুন্দর ছিল। এটা স্পেনের মাদ্রিদে সবাইকে যদি বলা হয় যে পিরামিড পার্কে যাব, সবাই চিনবে। তো আমি চলে আসছি পার্কের ভিতরে। পার্কটা ভালো বড় ছিল, বিশাল বড়। এরকম সচরাচর পার্ক আমরা দেখি না। তো এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা ছিল। এখানে শুধু বাচ্চা না, বড় থেকে ছোট সবাই এখানে খেলতে পারবে। মানে এখানে এমন একটা সিস্টেম ছিল, লাইক সবাই এক্সারসাইজ করতে পারবে, মর্নিং ওয়াক করতে পারবে, দেন মানে ঝুলে ঝুলে উঠতে পারবে, সকল রকম এক্সারসাইজের জিনিস ছিল। আর এটা হচ্ছে গিয়ে পাখি ছিল, মানে এইখানে এতগুলো টাইপের পাখি রয়েছে। এই যে মাদ্রিদের এই পার্কটা অনেক বড়। এখানে কিন্তু বড়রাও এক্সারসাইজ করতেছিল, এখানে ঝুলে ঝুলে এটা বেয়ে বেয়ে উঠতেছিল। আর এখানে নানা প্রজাতির পাখি ছিল। এই পাখিটা কিন্তু এইখানে ওনারা মানে বলে দিয়েছিল যে এই টাইপের পাখি এখানে দেখতে পাওয়া যায়। চড়ুই পাখি ছিল, দোয়েল পাখি ছিল, বিভিন্ন জাতের কাকও ছিল, শালিকও ছিল, বিভিন্ন জাতের পাখি ছিল। তো আমি যেতে যেতে দেখলাম অনেক বড় একটা দোয়েল পাখি। এত বড় দোয়েল পাখি আমি সচরাচর বাংলাদেশে দেখি নাই। বাংলাদেশে দেখেছিলাম ছোটোখাটো দোয়েল পাখি, কিন্তু এটা যথেষ্ট বড় ছিল। আর একটু সামনে যাওয়ার পর দেখি এখানে একটা লেক রয়েছে। এটা কিন্তু কৃত্রিম লেক ওনারা বানিয়েছে। এটা যথেষ্ট সুন্দর আর বড়, মানে কেউ বুঝবেন এটা কৃত্রিম লেক। আর এখানে একটা ব্রিজও ছিল। আমি ব্রিজের উপর যাই হেঁটে হেঁটে। ব্রিজটা খুব সুন্দর। এই যে ব্রিজের চারপাশটা খুবই সুন্দর লাগতেছিল। আর একটু সামনে যেয়ে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর মানে বগও রয়েছে সাইডে দাঁড়িয়ে। আর ব্রিজটার পানিটা খুব সুন্দর মতো করে নিচ দিয়ে যাচ্ছিল, দেখে ভালো লাগতেছিল। আবার দূরে দেখলাম কাশফুল ফুটেছে। এই যে সাইডে সাদা বক এখানে দাঁড়ায় ছিল, আমার কাছে দেখে ভালো লাগতেছিল। আর ওই যে কাশফুল, বাংলাদেশে কাশফুল দেখা হয়েছে, এখানে এসেও কাশফুলের দেখা পেয়ে গেলাম। তো ভালো লাগতেছিল সব কিছু মিলিয়ে। তারপর আমি হেঁটে হেঁটে একটু উপরে উঠতেছিলাম। পার্কটা অনেক বড়, আর একটা ব্রিজ না, অনেকগুলো ব্রিজ ছিল। তো আমরা বড় ব্রিজটাতে উঠে যাচ্ছিলাম সিঁড়ি ভেবে। এই ব্রিজটা সবচাইতে সুন্দর দেখতে। তো ওই সুন্দর ব্রিজটাতে দেখতে আমরা উপরে উঠতেছিলাম। তো
এই মাদ্রিদ হচ্ছে কি মানে মাদ্রিদের প্রত্যেকটা রাস্তা হচ্ছে পাহাড় কেটে বানানো হয়েছে, তাই উপর নিচু উঁচু নিচু এরকম টাইপ, একটু হাঁটতে কষ্ট হয়, তারপর জায়গাটা খুবই সুন্দর। তো এই যে চলে আসছি, এটা বড় ব্রিজ, আমার কাছে দেখে অনেক সুন্দর লাগছে, তাই আমি এখানে কতগুলো ছবি তুলছি, ছবিগুলো খুব সুন্দর চলে আসতেছিল। এখানে দেখতেছিলাম অনেকে মর্নিং ওয়াক করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল, অনেকে আবার বসেছিল, যারা মর্নিং ওয়াক করে টায়ার্ড হয়ে গেছে তারা আশেপাশে বসেছিল। তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছিলাম। তারপর নিচে নামার পর দেখলাম এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণার জায়গাটাও সুন্দর ছিল। আপনারা যারা মাদ্রিদে আশেপাশে থাকেন তারা চাইলেই এখানে চলে আসতে পারেন মর্নিং ওয়াক করার জন্য। এটা একটা ভালো জায়গা যেখানে আপনি সকালে আপনার হাঁটাও হয়ে যাবে, সুন্দর পরিবেশ দেখা হয়ে যাবে। আমরা সাধারণত যারা বাসায় থাকি সকালে হাঁটা হয় না, তাদের জন্য এটা বেস্ট একটা পার্ক হতে পারে হাঁটার জন্য। যথেষ্ট মানে হাঁটা হয়, কারণ এন্ট্রি থেকে শুরু করে এক্সিট পর্যন্ত যথেষ্ট হাঁটতে হবে। তো এতটুকু হাঁটলে একটা মানুষের এমনি মর্নিং ওয়াক হয়ে যায়, যেটা আমার হলো আর কি। তো এই তো আমি ব্রিজ থেকে নেমে চলে আসছি, বাইরে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। হাঁটার সময় দেখলাম এখানে অনেকগুলো ক্রিসমাস ট্রি। আমরা আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি লাগাই, এখানে প্রাকৃতিকভাবে ন্যাচারাল ক্রিসমাস ট্রি রয়েছে, আর বাচ্চাদের জন্য স্লিপারিও রয়েছে। তো এই তো হেঁটে হেঁটে আমরা এখন সামনে চলে যাব। ব্রিজটা নিচে নেমে গেছে, যে ব্রিজটা দেখেছিলাম এটা নিচে, এটা নিচে এই সাইড দিয়ে চলে যেতে হয়। তো আমরা হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছিলাম, বের হয়ে যাব। তো এদিক দিয়ে বের হয়ে যাওয়া যায়, তো আমরা বের হয়ে যাচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। বাই।